গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে কী বার? আজকে বুধবার। আর আজকে কিন্তু কত তারিখ? আজকে 16 তারিখ। তো যাই হোক, আজকে বুধবার। তো চলো, সকাল সকাল আমার শুরু হয়ে গেছে জার্নি। এখন বাজে 11টা, তাই গুড মর্নিং বলতে পারলাম। 12টা বাজলে আর বলতে পারতাম না। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, আর হাফ রান্না হয়েও গেছে। হাফ রান্না বলতে সকালবেলা তো খেয়ে দিয়ে বেরোয়, টিফিনটা রেডি হয়ে গেছে, খেয়ে গেছে। এখন টিফিনটা পাঠাবো। আর ছেলে অ্যাকচুয়ালি রান্নাটা যেটা করেছি সেটা হলো আলু পটলের তরকারি করেছি। আর ছেলে না আমার, গরম লাগছে প্রচণ্ড, ছেলে আমার পটলটা খেতে চায় না। কি যে ওর পটলের প্রবলেম ওই জানে। আর পটলে কত ফুল, আমি এটা বোঝাতেই পারি না পটলের। তো যাই হোক, এখন একটু ভেন্ডি ভাজছি ওর জন্য, আর আর একটু উচ্ছে কুমড়ো করবো। এই দেখো, দাঁড়াও, এই যে ভেন্ডিটা ভাজছি, ওর জন্যই ভাজছি বেসিক্যালি। আর ওর বাবার জন্য তো টিফিনে পাঠাবো। আর আলু পটলের তরকারি খেয়ে গেছে এক বাটি, আর এখানে টিফিনের জন্য একটু রেখেছি। আর এটা আমার, আর এটা আমার বাপির। আর এখানে উচ্ছে কুমড়ো করবো, রাত্রিরে একেবারে থাকবে। আর একটা পদ করতেই হবে, কারণ এই নিয়ে করলে না আমার ছেলে খাবে না। তাই ভাবছি একটু সোয়াবিন করবো। তাই ভাবলাম একটু সোয়াবিন করবো, তাই একটু কিনে আনলাম সোয়াবিন। এই সোয়াবিনটাই করবো। এটা দুপুরবেলা ছেলে খেয়ে নেবে, আর রাত্রিবেলা থাকলে আমার আর আমার বরের হয়ে যাবে। ব্যাস, সোয়াবিনটা করব। আর এটা তো তোমরা জানো, এটা ওরিওর ভাত। ওরিওর ভাতে আজকে অনেক অনেক কিছু আছে। কুমড়ো, তারপর ঢেঁড়স, পটল, অনেক কিছুই আছে। মা কি গার্ডার কখন করবো, ডাল। তো যাই হোক, একটু টমেটো দিয়েছি, অনেক কিছু মিক্সড করেই ও ভালো খাবে। তো গরম গরম আর তো পরেই বেড়ে রাখবো ওর থালায়। এটাই হবে, সোয়াবিনটা তরকারিটা করবো। দুপুরবেলা খাবে বুবু, আমার ছেলে। আর এখন তো ভেন্ডি ভাজছি। তো চলো, আর কি। আর আজকে আমার খুব তাড়া বলতে, আজকে আমার মানে কি বলবো তোমাদেরকে, আজকে আমার খুব প্রেশার। সকালবেলা ছেলের স্কুল ছিল, কিন্তু যেতে পারিনি স্কুলে, কারণ আমি পাঠাইনি। এই এত রোদ, এত গরমের মধ্যে পাঠাইনি। আর কালকে একটু ফিরতে ফিরতে রাতই হয়েছে। তোমরা জানোই, কালকে আগের ব্লগে আমি দেখেছি, পার্থপুরে গেছিলাম। তো রাতই হয়েছে আজকে ফিরতে ফিরতে। আর আমরা সকালবেলা তেমন ঘুমও ভাঙিনি। আর ইচ্ছাকৃত করেই যখন পাঠাবো না, কালকেই ডিসাইড করেছিলাম ছেলেকে স্কুলে পাঠাবো না, তাই উঠিও নি। তো এখন ছেলের আবার আজকে না খেলা আছে, পড়া আছে, তো ওগুলো আমি কামাই করবো না। খেলাতে তো ছেলে নিজেই কামাই করবে না, আর পড়াতে আমি কখনো কামাই করবো না। স্কুলটা কামাই হলো, কিন্তু এখন কিছু করার নেই, কালকে যাবে স্কুলে। তো এখন তাই দেখা, স্কুলের পড়াগুলো পেয়ে যাবো, তো অতটা চাপ নেই। এখন দেখা যাক, আমি বেরোবো ঠিক 1:45 নাগাদ, খেলা 3টা থেকে খেলা, আবার 5টা থেকে পড়া। তো আজকে খুব চাপের বিষয় ওর কাছে। তো চলো, সারাদিন কী কী করবো তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবোই। আগে রান্নাটা কমপ্লিট করে নিই। রান্নাটা করার পর আমি আবার আসছি। সয়াবিনের আলুর তরকারিটাই বাকি আছে, করে নিই, তারপর আসছি, ঠিক আছে? গুড ইভিনিং। তোমরা তখন দেখলে যে আমি রিক্সায় যাচ্ছি, ছেলের খেলাতে দিতে যাচ্ছিলাম। তো এখন বাজে 6টা, আমি এসেছি 5টার সময়। আবার এসে আবার ছেলে পড়তে গেল, দিয়ে আসলাম। তো এখন না, যেহেতু আজকে একটু বেশি হেডেক হয়ে গেছে, কালকে স্কুল আছে, স্কুলে তো যেতেই হবে, কালকে আর কামাই করা যাবে না। বেটা কালকে তোর পড়া নেই, একটু দুপুরবেলা নাহলে একটু বেশি ঘুমিয়ে নেবে।
তো এখন চলে এসেছি, সন্ধ্যা দিয়ে দিয়েছি, এখন এসেছি চা করতে। চা দেখো জল ফুটে গেছে, এবং চা পাতা দেবো। তো চা করি। আর আমার না প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, কী করবো, কড়া করে চাটা খাই করে যদি ঘুমটা কাটে। চলো চাটা করে, চাটা দিই, বাপিকে দিই, আমি খাই, আবার ছেলেকে আনতে যাবো। চলো, এখন 6:30 নাগাদ, 6:30 বাজেনি এখনও, 6:20, তোমার ছেলেকে আনতে যাবো। চলো বেরিয়ে পড়ি, আবার তোমাদের সাথে আসছি পরে, চাটা করে নিই তারপর। ছেলেকে নিয়ে চলে এলাম এইমাত্র, আর এখন বাজে 8:30, 8:30-এরও বেশি, 8:30 না, 8:30টার বেশি হবে না, 8:30 আজকে আর ভাল লাগছে না। তো আমি না বললাম তো তোমাদেরকে দুপুরবেলা যে সোয়াবিন আলুর তরকারি করেছি, সেই সোয়াবিন আলুর তরকারি তো রাত্রিবেলার জন্য রেখে দিয়েছি, আর ছেলেকে এইমাত্র না ভাত দিয়ে দিয়েছি। উল্টাপাল্টা খাবে কি, ভাত খেয়ে নে। তো ভাতটা খাও, ভাতটা খেয়ে তারপর যা করার করুক। আর আমি এখন ইস্ত্রি করছি, ইস্ত্রি করে একটু রেস্ট নেবে, ভাল লাগছে না আমার শরীরটা, কালকে আবার শুরু। তো চলো আজকের মতন তো এখানেই শেষ করি, আবার কালকের থেকে নতুন শুরু, নতুন যাত্রা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুখে থেকো। তাহলে গুড নাইট অ্যান্ড টাটা।